এই যে সকালবেলা বিছনায় বসে বসে একটু ভিডিও এডিট করছিলাম ঠান্ডায়। আর মাসি এসেছে, কাজ করছে। আর আমি হচ্ছে কি যে এখন চা বানাচ্ছি। একটু সকালবেলা চা জল টল খেয়ে তারপরে কাজে নামবো। মেয়ের পরীক্ষা আছে, একটু রান্নাবান্নাও করতে হবে। কালকে তরকারি পত্র অনেক রয়েছে, আজকে বেশি কিছু রান্না করব না। আর মেয়ে তো শীত ভাত খাবে, সেটা খেয়ে পরীক্ষা দিতে যাবে। দেখি এখন কি টিফিন খায়। এদিকে আজকে অনেকদিন পরে লেবুর জল খাচ্ছি। আর এটা মাসির চা, এটা আমার চা। কাপটার গায়ে সাবানের দাগ। তো এতে একটু মধু দিয়ে এখন জলটা খাই, তারপরে মেয়ের জল। তো এইদিকে কিছু রান্নার প্রিপারেশান করে নিলাম। এই যে সকালে বাসি কাজ টাজ কিছু করলাম, এগিয়ে যে দুধটা মেয়ে খেয়েছে, এর মধ্যে একটু সর লেগে আছে। ভাবলাম ওটা বেসন দিয়ে মুখে লাগিয়ে নেবো, ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর পরীক্ষা দিতে যাবে মেয়ে, তো সবজি টবজি খাবে না। এই যে গাজর সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি, একটু ঘি দিয়ে খেয়ে নেবে। আর ফলগুলোও শুকিয়ে যাচ্ছিলো, আজকে ছাড়িয়ে নিলাম। সব সময় হয়ে ওঠে না, এটা পরে জুস করে দেবো। আজকে আর সময় হবে না। দুধ খেয়েছে, দুধ কর্নফ্লেক্স খেয়েছে ব্রেকফাস্টে। আর ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে, সে একটা সময় যাবে, তো 1-1:30টার দিকেই বেরোবে। তো এখন হচ্ছে কি যে এটা ছাড়িয়েছি, ধুয়ে রেখে দেব। আজকে হয়তো এটাকে রস করলে হবে না। এই যে এদিকে চালও ভিজিয়ে দিয়েছি। আর আজকে বেশি তরকারিপত্র কিছু রান্না হবে না আমার। এর থেকে একটু এই যে সর্ষের পাতা বাটা হবে। সর্ষের শাকটা এই যে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু চিংড়ি মাছ দিয়ে করব বাটাটা। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভেজে নেব, নিয়ে সঙ্গে একসাথে শাকটা সিদ্ধ করে আর মিক্সিতে দিয়ে বাটা করব। তো এটাই হবে, একটাই মেনু হবে। আর কেননা আজকের একার জন্য ফ্রিজে অনেক সবজিপত্র তরকারি আছে, মানে সবজিপত্র বলতে তরকারিপত্র অনেক আছে, ওগুলো দিয়ে আজকে আমার মানে হয়েও বেশি হয়ে যাবে। আর এদিকে সব সকালের বাসি বিছনাপত্র সব ক্লিন করে নিয়েছি। আর এখন কটা বাজে? এখন বাজে 10:15। আর মেয়েরও ব্রেকফাস্ট হয়ে গেছে, সমস্ত মোটামুটি সকালের বাসি কাজ টাজ হয়ে গেছে। আর আজকে আমি ভাবছি ব্রেকফাস্ট করব না। এদিকে মেয়ের ঘরেও বিছনাটা ক্লিন করে নিয়েছি। আজকে ব্রেকফাস্ট করব না এই কারণে, একেবারে ওই ভাত খেয়ে নেব। তরকারিপত্রগুলো আছে। এই যে আজকে আর গাছে জল দিতে হবে না, মাটিগুলো ভিজেই আছে। এই যে এদিকটা একটু রোদ লাগে 1 ঘন্টার মতো, ওই জন্য আজকে এবছর আর সিজন ফ্লাওয়ার বেশি নিলাম না। রোদ নেই আর গাছ নিয়ে এসে তো লাভ নেই। এই যে এই গাছটা কবে এনেছি, সব কুড়ি শুকিয়ে গেছে। ওই দুটো কুড়ি একটু মানে মরতে ফুটেছে। তো আজকে দেখো সানি ওয়েদার, একেবারে রোদ ঝলমলে। শীতটাও কমে যাচ্ছে আস্তে আস্তে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আজকে শনিবার, আর শনিবারে সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর তোমরাও সারাদিনের রুটিন যা থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো আর তোমরাও ভালোবাসা দিতে থাকো। তো সকাল থেকে যেটুকু কাজ টাজ করলাম, চা জল টল খাওয়া থেকে মানে বেড ক্লিন, মানে যা যা মানে সকালের বাসি কাজ টাজ থাকে ওগুলো করে নিয়েছি। আর এখন একটু কিচেনে যাব। আজকে বেশি রান্না বান্না নেই, হালকাই রান্না, তো সেইগুলোই করব। আর মেয়ে যাবে পরীক্ষা দিতে, সেটারও প্রিপারেশন করে দিতে হবে, খাবার দাবার। তো এই সবই কাজ আছে। আর ডেলি রুটিনে যা যা থাকে সেটা তো থাকবেই, স্নান পুজো আদার্স কাজকর্ম। আর যদি কোনো বাইরে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম থাকে সেটা এখনও পর্যন্ত নেই। যদি কোনো দরকার হয় তাহলে সেটা তো তোমাদের সামনে শেয়ার করবই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আর ভালোবাসা দিতে থাকো। তো এখন একটু হালকা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো কি ব্রেকফাস্ট করছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখো, একটা আপেল নিয়েছি। আর এখানে যে কালকে বাজার থেকে নিয়ে আসলাম, এই যে আনন্দনগর বাজারটাকে,
আনন্দ নাড়ু আর একটা আপেল। তো এটাই এখন আমার ব্রেকফাস্ট। সকালে 1 কাপ চা খেয়েছি, মনে হচ্ছে আরও এক কাপ করে খেলে ভালো হয়। চলো এটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো এদিকে কিচেনে চলে এলাম রান্না বান্না করতে। রান্না তো করতেই হবে। এই যে এদিকে ফ্রিজ থেকে সব কালকের তরকারিপত্র যেসব বাঁচা কোচা সেগুলো বের করে নিয়েছি। এগুলোই আজকে শেষ করব খেয়ে। এই যে এর মধ্যে ডাল রয়েছে কালকের, এর মধ্যে ভাজা রয়েছে, সব এত কিছু সব রয়েছে। এর মধ্যে সব কী কী আছে সব খুলে দেখতে হবে। তো এই সব দিয়ে আজকে চলবে। আর এখন তো মেয়ের সিদ্ধ ভাত করেই দিচ্ছি, বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে শুধু করব ওই পাতা বাটা, সর্ষের শাকের পাতা, সর্ষের শাক বাটা। এই যে এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়েছি, সিদ্ধ করে নেব। নিয়ে তারপরে এটা মিক্সিতে দিয়ে চিংড়ি ভাজা দিয়ে পেস্ট করে নেব। এই যে চিংড়ি কটা ছাড়িয়ে নিই। তো চলো এখন শর্টকাট মেনু করে নিই। আজকে একটু গরম ভাত খেতে পারবো, কেননা সকাল থেকে সেরকম তো ব্রেকফাস্ট করিনি। গরম ভাতটা মেয়েও স্কুলে যাবে, খেয়ে নেবে, মানে পরীক্ষা দিতে, আর আমিও গরম গরম ভাত খেয়ে নেব। শীতকালে না গরম ভাত খেতে ভালো লাগে। আর গরম ভাত না হলে এইসব বাটা টাটা খেতেও ভালো লাগে না। গরম ভাতে একটু বাটা খেতেও, যে কোনো ভর্তা বা বাটা খেতে ভালো লাগে। আর গরম ভাতে যা তরকারি খাবে সেটাই ভালো লাগবে। চলো এখন ঢাকা দিয়ে আর এই করি, গ্যাসটা জ্বেলে দিই, একটু সিদ্ধ হয়ে যাক, গেলে তারপরে ওটা মিক্সিতে দেব। এই যে চিংড়িগুলো ভেজে নিচ্ছি, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, তাহলে একটু ভালো লাগবে। আর এর মধ্যে এগুলো দিয়ে একটু নেড়েও নিই, পাতাগুলো সিদ্ধগুলো, তাহলে তেলটাও পুরো এর মধ্যে উঠে আসবে। এটা একটু পেস্ট করে নেব মিক্সিতে, নিয়ে আর একটু কড়াই সর্ষের তেলে নেড়ে নেব। তো এই যে বন্ধুরা পেস্টটা হয়ে গেছে। আর এটাকে একটু কড়াই দিয়ে নেড়ে নেবো, জাস্ট একটু, মানে একটু যেই কাঁচা কাঁচা রস রস ভাবটা আছে এটা একটু নেড়ে নিলে বেশ মাখো মাখো হবে। তো গরম ভাতের সঙ্গে এটা যা মজাদার, এখনই মানে দেখেই জিভে জল চলে আসছে। তো চলো, যারা খায় তারা মজাটা জানে। তো এই যে এই হলো ফাইনাল লুক, কড়াই দিয়ে নেড়ে নিলাম। তো চলো আমি এখন গরম ভাতে খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে। অল্পই পাতা ছিল, এটাই অনেক। তো অন্যান্য তরকারি দিয়ে খাবার আগে একটু এই যে পাতা বাটা নিয়েছি, গরম ভাত দেখছো ধোঁয়া উঠছে। তো মেয়ে এখন স্নানে গেছে, আমি একটু খেয়ে তোমাদের রিভিউ দিই কেমন। তো বন্ধুরা খাচ্ছি, যে দেখো অসাধারণ অসাধারণ। বিরিয়ানি ফেল, গরম ভাতে এই মাখাটা খেতে। তো বন্ধুরা তোমরা যদি এরকম খেতে চাও, এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ খেতে। যারা তো খাও তারা তো জানো টেস্টটা কেমন। আর যারা কোনোদিন ট্রাই করোনি, একবার এরকম করে ট্রাই করে খেতে পারো। আর যারা নিরামিষ খাবে চিংড়িটা স্কিপ করে যেতে পারো। এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, অন্য আর তরকারি লাগবে না। এই দেখো গরম গরম ভাতে দারুণ দারুণ। চলো খেয়ে নি। তো এদিকে মেয়ের খাবারটাও দিয়েছি, আর ডাল ছিল সেটা গরম করতে দিয়েছি। দেখি ওই পাতা পাতা মেয়ে যদি খায়, একটু ওকে দিয়ে খায় কি করে।
আর এই যে গাজর সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে এখন পরীক্ষা দিতে যাবে। তো ওকে একটু খাইয়ে দিতে হবে তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে বসে খেতে গেলে অনেক ও সময় নিয়ে খাবে, অনেক দেরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখন বাজে 1টা, আর সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেল। আমার তো খাওয়া হয়ে গেছিলো, মেয়েকেও খাইয়ে দিলাম। ও 1টা 15 নাগাদ বেরিয়ে যাবে, 1:30টায় পরীক্ষা। আর এখন এই যে খাওয়া দাওয়া করে সব টেবিল পরিষ্কার করে নিলাম, এদিকে কিচেনও ক্লিন করে নিলাম। সমস্ত আজকে মোটামুটি যেটুকু ভাত রান্না করেছিলাম একেবারে মাপের ভাত হয়েছিল, মা মেয়ে খেয়ে একেবারে কমপ্লিট করে দিয়েছি। আর আগে সব বাছা কোচা তরকারিগুলো খেয়ে নিলাম, আজকে এত তরকারি বানালাম না। আর পাতা বাটা করেছিলাম, এই যে খেয়েছি, আর অল্প রয়েছে, ওটা আবার রেখে দেবো ছোটো কন্টেনারে করে, তাহলে কালকে আবার খেতে পারবো। এই কন্টেনারটাই করে রেখে দেবো। এই যে ডিসপোজালগুলো জিনিসপত্র রাখার জন্য ভালো, এটা পরে রাখছি, এখন ক্যামেরা করছি তো। তো মোটামুটি সব কাজ কমপ্লিট, এখন শুধু বাকি রইল স্নান আর পুজোটা। তো ওটা স্নানটা করছি, সবে খেয়েছি, 10-15 মিনিট পরে মেয়ে স্কুলে বেরিয়ে গেলে তারপরে আমি স্নানে ঢুকবো। তো একটু ভাবছিলাম মুখের ওই যে দাগ টাগগুলোর জন্য একটা ডাক্তারের কাছে গিয়ে একটু মানে স্কিনের করবো, চেক আপ করবো। তো দেখি কি করা যায়, এগুলো ফেশিয়ালে যাবে না, একটা স্কিনের মানে কোনো লিভার বা কোনো কারণে হচ্ছে যে কালো কালো দাগ, এটার জন্য মুখটা একটু মানে কেমন লাগে একটা। তো চলো সঙ্গে থাকো, দেখো সারাদিনে কি রুটিন আছে, কি করছি না করছি। আজকের বড় কাজটা হয়ে গেছে, রান্না খাওয়ার কাজটা, এটা একটা সবথেকে বড় কাজ। তো এখন এই যে স্নান টান করে সমস্ত কাজ টাজ গুছিয়ে চলে এলাম পুজো পাঠ করে। আর এখন তো খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম, আর কোনো কাজ নেই, এখন আপাতত একটু রেস্ট করব। আর মেয়ে যখন আসবে পরীক্ষা দিয়ে বিকালে আসলে তখন একটু টিফিন বানাবো, চাটা করব। তার আগে আর এখন আপাতত কোনো কাজ নেই। আর দেখো এখন কটা বাজে, সমস্ত কাজ গোছাতে 3টে, বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, তো ঘাঁটতে একটু দেরি হলো। মেয়ে চলে গেল 1:15, তারপরে একটু বসে বসে ফোন ঘাঁটতে মা দেখি 2টো বেজে গেছে। তারপরে স্নান টান করে পুজো পাঠ করে এইসব করতে এত সময় চলে গেল, 3টে বেজে গেল, মানে 1 ঘন্টা। তো চলো এখন একটু রেস্ট করি। আর এদিকে মেশিনে কিছু কাঁচা ধোয়া দিয়েছি, ওটা হয়ে যাবে, বিকেলের দিকে মেলে দেবো। এখন আর একটু রেস্ট করি। আর এই তো পুজো করেই নিলাম, তো ডেলি রুটিনের পুজো, তাও যেহেতু ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে জলভোগ ঠাকুরকে দিয়ে দিলাম, আপাতত রেস্ট। তো এখন বাজতে যায় 5টা 10, আজকে মেয়ে তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়েছে, তো মেয়ে চলে এসেছে 4:30। আর এখন আমি একটু চা বানাতে গেছি, আমিও তো সেই মেয়ের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করেছি, এত খাইনি কিছু। তো এখন খুব ঠান্ডা লেগেছে, এই যে চা বসিয়েছি, আর ওকে একটু স্যান্ডউইচ করে দেব। আর এই যে কটা কাবাব আর নাগেট বের করে নিয়েছি, এগুলোকে ফ্রাই করব। তো এখন চায়ের সঙ্গে এগুলো খাবো। আর আমার এই গলায় ব্যথা হয়ে গেল, ঠান্ডা লেগে গেল হঠাৎ, কেন বুঝতে পারছি না। চান করে আর বসেছিলাম, তারপরে দেখছি গলা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে। একটু আদা দিয়ে ভালো করে চা বানিয়ে খাই, তারপরে দেখি কি করা যায়। তো দেখো বন্ধুরা, এখন মুখে ক্রিম লাগিয়েছিলাম, স্নান করে টেনে নিয়েছে, পুরো শুকনো জমির মতো খসখস করছে। তো এখন চা বানাবো, মানে বানাচ্ছি, চাটা খেয়ে নিই, আবার আসছি পরে তোমাদের সঙ্গে কথা বলতে। প্রচুর ঠান্ডা লেগেছে, আর গলার এইগুলোতে পুরো ব্যথা হচ্ছে, টনসিলে ব্যথা করছে। তো চলো মেয়েকে একটু কফি বানিয়ে দিতে হবে, তো চা খায় না, কফি বানিয়ে দিতে হবে, স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। আর এই তো এগুলো ভাজতে হবে, নাগেট আর কাবাবটা। তো এগুলো করি, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে মেয়ের কফিটাও বানিয়ে নিলাম এদিকে, আর আমার চাটা তো করেই নিয়েছি। এবার এই নাগেট আর কাবাবটা ভেজে আর মা মেয়ে দুজনে মিলে বসে এনজয় করব বিকেলে স্ন্যাক্স। তো চলো ভেজে নিই চাপাচাপ করে।
এই যে চলে এলো চা, ওদিকে কফি, আর এদিকে গরম গরম কাবাব আর নাগেট, আর তার সঙ্গে টমেটো সস। তো চলো বন্ধুরা, এখন সন্ধেবেলার চাটা খাই। তোমরাও কে কে খাবে চলে এসো। সন্ধেবেলার জমজমাট আড্ডা মা মেয়ে। তো বন্ধুরা এই যে চলে এসেছি এখন রাতের ডিনার বানাতে। যে রুটি বানাচ্ছি, আর এদিকে দুধ গরম করছি, আর মানে করবো ওই যে ভাজা, ওই ডিমের ভুজি। তো এখন চাটা খেয়ে একটু শুয়েছিলাম, আর তারপরে ঘুমটাও চলে এসেছিলো। 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়েও নিলাম। তো ভাবলাম যে এখন রাত হয়েছে অনেকটা, তো ভাবলাম রুটিটা করি। আর সন্ধ্যাবেলা তো খেয়েছিলাম ভাজা টাজা ওইগুলো। এই যে এদিকে 4টে আর এদিকে 3টে, 7টা হয়েছে রুটি। এই হাত দিয়ে উল্টানো আমার কেরামতি। ডিমের ভুজি করব, এদিকে দুধ গরম করছি। এটাতে সেই নাগেট কাবাব ভেজেছিলাম, এই যে এই ভাজা রয়েছে গতকালকের, অনেকটাই ভাজা রয়েছে। এটা তো মেয়ে খাচ্ছে না, আমাকে একাই খেতে হচ্ছে, ওই জন্য অল্প অল্প করে। আর মেয়ে খাবে ভেবে আমি অনেকটাই ভেজে নিয়েছিলাম, তো সে খাচ্ছে না। এই যে ডিমের ভুজি করব, ওটা দিয়ে মেয়ে খেয়ে নেবে, আর দুধ তো আছে। আর আমার হচ্ছে কি যে ওই ভাজা। রাতে একটু কম্বলের তলায় ঢুকেছিলাম চাটা খেয়ে, আর ভাবলাম একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে কম্বলের তলায় একটু ছিলাম, তো সে ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে দেখছি যে প্রায় 10টা বেজে গেছে। এখন তো ডিনার বানাতেই হবে। মেয়ে বলছে মা ডিনার বানাবে না, খিদে লেগে গেছে। তো উঠে দেখছি 10টা বাজে। তো চলো বন্ধুরা, গল্প করতে করতে এগুলো করে নিই, তারপর ডিনারটা রেডি করে নিই। তো এই যে এদিকে রাতের ডিনার রেডি করে নিলাম। এটা মেয়ের, ওই বিট গাজর ভাজা খাবে না, সেই জন্য ওকে শুধু ডিমের ভুজি দিয়েই দিয়েছি দুটো। আর আমিও ওইদিকে বিট গাজরটা গরম করে নিলাম এই বাটিতে করে মাইক্রোওভেনে। আর এখন মা মেয়ে দুজনে যে 2 গ্লাস জল নিয়েছি, আর এখন ডিনার করতে বসে গেছি। তা ডিনারটা করে নিই, তারপরে আসছি তোমাদের সামনাসামনি কথা বলতে। তো বন্ধুরা এই যে রাতের ডিনার হয়ে ক্লিন হয়ে গেল কিচেন। এদিকে সব বাসনগুলো ওইদিকে নামিয়ে রেখেছি, আর এদিকে দুধের জায়গাটা আছে, ওটা ফ্রিজে না রাখলেও হবে, রাতে গরম করেছি, সকালে ব্রেকফাস্টের জন্য কাজে লাগবে। আর মেয়ে যদি রাতে খায় তো খাবে। আর এক্সট্রা রুটি যেটা কন্টেনারে রেখে দিয়েছি। এইসব হলো, এদিকে টেবিলও পরিষ্কার হলো। আর একটু কাজ বাকি আছে, এই যে মটরশুঁটিগুলো যদি পারি আজকে ছাড়াবো। ফ্রিজে মানে সবজি রাখার ট্রেটা পুরো ভরে গেছে। দেখি গাজরটা একটু কোনো রকমে মানে ওকে একটু ম্যানেজ করে রাখতে হবে, আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে। গতকালকে এনেছি, আজকে পর্যন্ত ওটা ছাড়ানোর সময় হয়ে ওঠেনি। আর বাকি আছে আর একটা কাজ, এই যে মেশিন থেকে জামা কাপড় কটা বের করব, করে মেলে দেব বিকেলে। দুপুরে মেশিন চালিয়েছিলাম, আর বের করে মেলা হয়নি। এদিকে মেয়ে কি করছে, বসে আছে, খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছে। আর আমি এখন বের করে নেব এইগুলো মেশিন থেকে, এটাই কাজ আছে। আর মটরশুঁটি ছাড়ানো। তো চলো এগুলো এখন মেলে দিয়ে আসি ব্যালকনি বারান্দাতেই। রাতে মেলে দিয়ে সারাদিন থাকলে এটা শুকিয়ে যাবে। উলের জিনিসগুলো কেচেছি আজকে। এই মটরশুঁটি ছাড়ানো যে কি চাপের কাজ, এতক্ষণ একটা একটা করে শুঁটি বসে বসে ছাড়ানো খুব চাপের কাজ। এটা পুরো 1 কেজি মটরশুঁটি, এটা এখন ছাড়াতে হবে। তারপরে আমার মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট হবে, আজকের মতো কমপ্লিট হবে। এই যে এদিকে আমার মটরটা ছাড়ানো হয়ে গেল। দেখো 1 কেজি মটর এতটা হয়েছে।
তো এই মটরের ডালটা খেতেও ভালো লাগে, কচুরি ভাজা সবই ভালো লাগে। আর একটু আলুর দম বা একটু ফুলকপির কষা এসবের মধ্যেও দিলে অল্প অল্প ভালো লাগে। এই যে খোসাগুলো প্লাস্টিকের মধ্যে ঢেলে দিলাম, এটা ফেলে দেব, এটা ঢাকা দিয়ে ফ্রিজে এখন রেখে দেব। তো আপাতত রাতের কাজটা কমপ্লিট। তো বন্ধুরা এই যে চলে এলাম ভিডিওটা এন্ড করতে, আর সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আর সারাদিনেই তো দেখলে বাড়ির কাজ, সংসারের কাজ, রান্না, বাচ্চা এইসব নিয়েই দিনটা কেটে গেল। তো এইভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছে। তো ভিডিওটা এন্ড করতে এলাম, আর দু চারটে কথা তোমাদের সঙ্গে বলতে এলাম। তো বন্ধুরা তোমরা ভালো মানে এইভাবে সাপোর্ট করো, বেশি বেশি করে ভিউ দাও। তো আমরা এত কষ্ট করে এত ভালো ভালো করে মানে এত ভালো ভালো ব্লগ বানাচ্ছি, তোমরা দেখো, এনজয় করো। আর কোনো কমেন্ট হলে কমেন্ট করো, তাহলে বুঝবো ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর মানুষ এখন বেশি খারাপ জিনিস যেখানে সেখানেই ভিড় জমাচ্ছে বেশি। এই বলে না যে পচা কাঁঠালে মাছি ভনভন করে, তো ভালো ব্লগ বানালে মানুষ সেখানে ভিড় কম। যেখানে দেখবে যে কোনো পরকীয়ার গল্প, কোনো বাজে কোনো মানে কিছু সিন সিনারি দেখতে পাবে, সেখানেই মানুষের ভিড় বেশি। আমি তো দেখছি কিছুদিন ধরে, তো কিছুদিন না মানে কয়েক মাস ধরেই তো মানে সোশ্যাল মিডিয়াটাকে ফলো করছি, দেখছি যে এই পরকীয়ার গল্প এখানে ভিড় বেশি, ওই পরকীয়ার গল্প এখানে ভিড় বেশি, এখানে এই কন্ট্রোভার্সি ভিড় বেশি। তো এই সবই। তো যাই হোক, যারা ভালো ভালো দর্শক বা ভালো বন্ধু তারা তো ভালো জিনিসটাই দেখবে, আর যারা মাছির মতো ভনভন করবে তারা তো খারাপ জায়গাতেই গন্ধ খুঁজবে যে কোথায় পচা কাঁঠাল। তো এই সবই। তো বন্ধুরা তোমরা এভাবেই পাশে থেকো, ভালোবাসা দাও, সাথে থেকো। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।